আমার আজকে অনেক ভালো লাগছে যে আপনার মতো একজন ছাত্র আমি বাংলা শেখার জন্য পেয়েছি। তবে আমি এভাবে কাউকে বাংলা শেখাই না। আমি মূলত একজন শিক্ষক। আমি স্কুলে শিশুদের বাংলা পড়াই। কিন্তু আপনার দুলাভাই আমাকে ধরেছেন, তাই আমি আপনাকে বাংলা শেখানোর জন্য রাজি হয়েছি। এটা আমাদের আজকে প্রথম ক্লাস এবং আজকের ক্লাসে আমি ব্যঞ্জন বর্ণের কয়েকটা অক্ষরে আপনাদের যে ভুল আছে, আপনার কথা শুনে আমি যেটা শুনেছি সেই বিষয়গুলো আমি ধরিয়ে দিব। এই যেমন বলুন, আমি ঘোড়ায় চড়ে বাড়ি যাব। ঘোড়ায় চড়ে বাড়ি যাও? ঘোড়া, ঘোড়া মানে কিন্তু মানুষ যে ঘোরে, আর ঘোড়া মানে একটা প্রাণী যেটা মানুষ চড়ে দৌড়ায়, বিভিন্ন জায়গায় যায় চড়ে। হ্যাঁ, আর বাড়ি আপনি বলেছেন বাড়ি, বাড়ি মানে কিন্তু বৃষ্টি, আর বাড়ি মানে ঘর। এই সমস্যাগুলোকে আপনাকে ওইখানে আপনার আঘাত করতে হবে, বুঝাতে তো হবে। আপনাকে তো আমি আগেই বলেছি এই ধরনের শব্দ আপনি প্রয়োগ করবেন না। আমি যেটা বলছি সেটা আপনি শুনুন। আমি ঘোড়ায় চড়ে বাড়ি যাই। আমি ঘোড়ায় চড়িয়া বাড়ি যাই। বাড়ি থামাই থাকলে উড়ানের কাইনারির কুল দিয়া বাড়ি চলে যায়। এই যে আমি বললাম ঘোড়ায় চড়ে বাড়ি যাই, আপনি উড়ানের কুল দিয়া কি এগুলো বললে তো হবে না ভাই। আমি তো আমার ব্রেনটা প্যাচ খেয়ে যাবে। হায়, সুতরাং আপনি সুন্দর করে এই ব্যঞ্জন বর্ণের এই সমস্যাগুলোর সমাধান থেকে চলে আসেন, দেখবেন যে আপনি একজন শুদ্ধ ভাষী হয়ে যাবেন। শুদ্ধ ভাষী হয়ে যাব। হয় হয়ে যাব, হয় হয়ে যাব, হয় কি হয় হয় না, হয়ে যাব, হয়ে যাব, হায় যাব, হায় হায় হায়। আরে ভাই, আপনি তো আমাকে পাগল করে ফেলবেন। আপনি একটু ধৈর্য ধরেন, আমি যেটা বলি সেটা বলেন। আপনি যেটা বলেন সেটা আমি বলি। হ্যাঁ, হায়। হাই, হাই কি? আরে হাই এই শব্দটা বলবেন না। না না না, আপনি হয়টা ঠিকভাবে হয় না। আপনি হবে হয় হয় হয়। আমি বলছি হয় কিভাবে হবে। হয় হয় উ উ আ আ হা 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 হা। উ হে হে হে। ভাষা সেক্টরে ব্যাস দেওয়া লাগবে। আরে এটা অঙ্গভঙ্গি, এটা হচ্ছে ম্যানারিজম বলে। ম্যানারিজম। আমি ইংরেজিতে যাব না, বাংলায় থাকবো। আপনার অভিব্যক্তি, অভিব্যক্তি। আপনি যে কথা বলছেন, আপনার চোখ, নাক, ঠোঁট, দাঁত, সম্পূর্ণ শরীর আপনার সঙ্গে কথা বলবে। কথা বলবে এবং বলবে 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 কথা। এটা তো দেখেন, আমি যেটা শেখাই, আমি তো আপনার শিক্ষক। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। কথা বলবে, কথা বলবে। হাত আপনার এরকম করতে হবে। তাহলে আপনি তাহলে আপনি এখন একটা কথা শিখবেন। আপনি একটা কথা শিখবেন। প্লিজ হাত নাড়ান। তাহলে গতকাল আমরা করেছিলাম শব্দের ব্যায়াম, শব্দের আওয়াজ উচ্চারণের ব্যায়াম। আজকে আমরা সম্পূর্ণ মুখের ব্যায়াম করব এবং আমরা জিহ্বার ব্যায়াম করব। হ্যাঁ, প্রথমে করুন আ হ্যাঁ আ হ্যাঁ আ হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের উচ্চারণ ঠিক করে করতে গেলে আপনার শরীর ফিট থাকতে হবে। আপনি যদি ফিট না থাকেন তাহলে কিন্তু আপনার মনোযোগ মনে হয় অন্যদিকে চলে যাবে। আসেন আমরা শারীরিক কসরত করতে হবে, আপনাকে বুক ডাউন দিতে হবে। জি, বুক ডাউন দিতে হবে। আপনার শরীর যদি ফিট না থাকে আপনি কিন্তু উচ্চারণ আপনার ভিতর থেকে আসবে না। আসুন, এরকম করুন। হ্যাঁ, এক দুই, দুই এইভাবে আপনি দিতে থাকেন, অন্তপক্ষে 10টি দিন, 5টি দিন। স্যার, জীবনে তো শুনি নাই যে মোহের ব্যায়ামের লেগে বুক ডাউন দেওয়া লাগবে। আরে এটা তো নতুন পদ্ধতি, এই জন্য তো আমরা সুন্দর করে কথা বলি। না স্যার, মোহের ব্যায়ামটা মোহের আপনি আমরা বলেন যে মোহের ব্যায়াম। মোহের কি? মোহের ব্যায়াম মুখে মোহের মোহের ও মোহের ব্যায়ামের জন্য আমার মোহের ব্যায়াম দরকার। আপনি আমার বুক ডাউন দেওয়াবেন কেন স্যার? ভাষা কি এখন আপনি শিখান না আমি শিখাই? ভাষা আপনি শিখাইবেন, আপনি আমার স্যার, এটা সমস্যা না। সমস্যা হলে বুক ডাউন তো একটা বুক ডাউন, সেটা থাকবে হলো যারা কুস্তি করে, আচ্ছা, যারা হাবডাবডি করে খেলে হেরা। তা আমরা মনে করেন যে এখানে মুখের ব্যায়াম, আপনি শুদ্ধ, আপনি তো স্যার শুদ্ধ শিখাইবেন স্যার। আপনি কিটা হাতে শুদ্ধ জন্য রাখছে না? বুঝতে পেরেছি। আপনার সাথে কথা বললে আমার কোনো কাজ হবে না। আপনাকে যে আমি কাজ দিয়েছি, বললে কি স্যার? বললে না, আপনি তো বললে বলতে আছেন। না না, আপনার সাথে কথা বলিয়া কোনো সময় নষ্ট করিতে চাই না। আপনাকে যে কাজ দিয়েছি আমি, কি সেই কাজ দিয়েছেন আপনি? আপনাকে যে ব্যায়াম দিয়েছি,
উ আ আ জিহ্বার ব্যায়াম, কসরত, এবং আমি ঘোড়ায়। আর আপনার বাসায় তো প্রবলেম আছে। আরে প্রবলেম কোথা থেকে আপনি দেখছেন? আমি তো বুঝতে পারতেছি না কিছু, কি বলেন আপনি? এই যে প্রবলেম, আপনি তো প্রবলেম, আপনি অরিজিনাল, আপনি শুদ্ধ জানেন না। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে দায়িত্ব দিয়েছি আমি, সেই দায়িত্ব আপনি সুন্দর করিয়া পালন করেন। এই যে শুধু পালন করেন, এটা কি? আমি কালকে আবার এসে আপনাকে সুন্দর করিয়া আপনাকে আপনার তো উল্টা, আপনি কি শিখাইতেছেন? না না না, আপনাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব। না, আপনি দুইটা জিনিস শূন্য প্রধান হ্যাঁ, বলেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাববো না। ভাবিও করিও কাজ করিয়া ভাবব না। এটা আপনি পড়েন নাই ছোটকালে? হ্যাঁ পড়ছি, কিন্তু এটা তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবব না। হ্যাঁ, ভাবিয়া করিও কাজ। আচ্ছা ঠিক আছে, আপনি, আমি কালকে এসে সব, আমার কেমন যেন একটু শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, আমি কালকে এসে সব পড়বো, থাকেন।